হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে দেখাবো যে কিভাবে আপনারা ঘরে বসে একটা ইউপিএস এর ট্রান্সফরমার দিয়ে খুব সহজে আইপিএস তৈরি করতে পারেন। তো দেখেন, প্রথমত ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি কথা দিলাম আপনি আইপিএস বানাতে সক্ষম। তো দেখেন, প্রথমত একটা ইউপিএস এর ট্রান্সফরমার যদি আপনি কিনেন, তো এটা হচ্ছে 24 ভোল্টের একটা ইউপিএস এর ট্রান্সফরমার। তো চাইলে আপনি 12 ভোল্টের যে ট্রান্সফরমার আছে সেটাতেও করতে পারবেন। তো আমার কাছে এইটা আছে, আমি এটা দেখাচ্ছি। তো সেখানে একটা ট্রান্সফরমার কিনলে আপনি দেখতে পারবেন এখানে দুটো তার আছে, এখানে দুটো তার আছে। তো এই তারটা আছে সম্পূর্ণ নিউট্রাল, এইটা আছে 260 ভোল্ট, এইটা আছে 160 ভোল্ট এবং এটা হচ্ছে 140 ভোল্ট, এইরকম আর কি। তো এখানে পাবেন তিনটে তার মোটা, দেখেন মোটা তিনটে তার পাবেন। আপনারা যেভাবে বুঝতে সহজ হয় আমি সেভাবে বোঝাচ্ছি। তো প্রথমত বাজার থেকে একটা নাতাশা মাদারবোর্ড কিনলেন আপনি, এই বোর্ডটা আপনি বাজারে গেলেই পাবেন মার্কেটে। তো যাই হোক, প্রথমত এই যে কানেকশনটা দেখছেন, এই কানেকশনটা এখানে সরাসরি হিটসিংয়ে স্ক্রু দিয়ে লাগিয়ে দিবেন। তো দ্বিতীয় যে তারটা আছে দেখেন, এখানে সরাসরি হিটসিংয়ে দিয়ে লাগিয়ে দিবেন, সুন্দর। এবার এখানে তার লাল তারটা আছে, সরাসরি আপনি এখানে ব্যাটারি থেকে একটা তার আসবে, এসে এখানে জয়েন্ট হবে সরাসরি ব্যাটারি থেকে যে তারটা আসবে বি প্লাস। এবার এইখান থেকে একটা চিকন তার নিয়ে বোর্ডের এই বি প্লাসে দেবেন, বোর্ডে মাদারবোর্ডের বি প্লাসে দেওয়ার পরে এদিকে কাজ শেষ। এবার আসবো সুইচ কানেকশন। তো দেখেন এখানে আছে এরকম একটা সকেট পাবেন, এই সকেটটা শর্ট করে দিবেন। শর্ট করে দিলে কম্পিউটার চলাকালীন আপনার কারেন্ট চলে গেলে কম্পিউটারটা বন্ধ হবে না, রিস্টার্ট দেবে না, এটা শর্ট করে দিবেন। দেওয়ার পরে পাবেন এখানে একটা বাজার থেকে ডিসপ্লে কিনলে, ডিসপ্লেটা দেখেন এই যে এখানে আছে ডিসপ্লে লাইন দিবেন। এর এই পাশে সম্পূর্ণটা ডিসপ্লে না, এই সাইড দিয়ে এই পর্যন্ত ডিসপ্লে লাইন, এই পাশে দুটো পিন রেখে এদিকে ডিসপ্লে, এই দুটো পিন আছে সুইচ কানেকশন, এই দুটো পিনে সুইচ কানেকশন দেবেন, মেইন সুইচ যেটা। তো সুইচ কানেকশন চলে গেল, যাওয়ার পরে মূল কাজ এখনও বাকি থেকে গেছে। তো দেখেন আপনারা আইপিএসের মাদারবোর্ডটা দেখেন, এখানে আমার মাদারবোর্ডটা এখানে পোড়া আছে। তো নাম্বার দেখে বুঝবেন, এখানে 1 2 3 4 5 6 নাম্বার পর্যন্ত আছে, 1 নাম্বার শুরু হয়েছে এখান থেকে 1 নাম্বার। তো আমি পয়েন্টগুলো বলবো, আপনারা মনে রাখবেন। তো প্রথমত ইউপিএসের যে ট্রান্সফরমার, এই কালো তারটা সরাসরি টেনে নিয়ে 6 নাম্বারে ঝালাই করে দিবেন। দ্বিতীয় তার দেওয়ার দরকার নেই, তৃতীয় যে তারটা আছে আপনি ঝালাই করে দিবেন 5 নাম্বারে, সরাসরি 5 নাম্বারে। এবার চতুর্থ যে তারটা আছে এটা আছে 260 ভোল্ট, 260 ভোল্ট এখানে লেখা আছে দেখেন, এখানে 260 ভোল্ট আছে 3 নাম্বারে 260 ভোল্ট জয়েন করে দিবেন। এবার 4 নাম্বার থেকে দেখেন, এই 4 নাম্বার থেকে একটা তার এনে সরাসরি ফাঁকা রাখবেন, এখানে থিয়ে দিবেন 4 নাম্বার থেকে, এবং নিউট্রালের থেকে একটা তার নিয়ে সরাসরি এখানে থিয়ে দিবেন। এটা চলে গেল আউটপুট। এবার বাকি থাকবে কি, আপনার চার্জিংয়ের জন্য একটা লাইন বাকি থাকবে, 2 নাম্বার পিন দেখেন, 2 নাম্বার পিন আইপিপি, ইনপুট পেজ। তো এখানে দেখেন ইনপুট পয়েন্ট। তো যাই হোক, এখানে 2 নাম্বারে আপনি সরাসরি চার্জিং যে এসি কর্ড আছে, এসি কর্ডের ফেজ লাইন যাবে এই 2 নাম্বারে, এবং কালো যে তারটা থাকবে ওর সেটা দিবেন এই কালো 6 নাম্বারে দিলে কিন্তু আপনার এই আইপিএসের কাজ শেষ। এখন কিন্তু আপনার আইপিএস বানানো হয়ে গেছে ভাই, ভিডিওটা দেখে যদি বুঝতে পারেন তো আইপিএস বানানো আপনার শেষ।
এবার এই যে সকেট দুটো তার বের করে দিয়েছেন, এটা এখান থেকে আউটপুট বেরোবে। আউটপুট যে কানেকশনটা বেরোবে আপনি ব্যবহার করবেন, কারেন্ট চলে গেলে সেই কানেকশনটা ওইখান থেকে বেরোবে। বেরোলে কিন্তু আপনার কাজ শেষ, আপনার আইপিএস বানানো শেষ। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে, কাজে আসে, তো বলবো সাবস্ক্রাইব করেন, ভালো না লাগলে করার দরকার নাই ভাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আর একটা কথা বলি, আমি কোনো ফেক ভিডিও তৈরি করি না। আমার চ্যানেলে যে ভিডিওগুলো পাবেন ক্লিয়ার রেঞ্জে আমি বোঝানোর চেষ্টা করব। বুঝতে না পারলে কমেন্ট করবেন, আপনার জন্য আবারও একটা ভিডিও তৈরি করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।